সব শেষ ভগবান মসজিদে নববীতে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত ওযুখানা টয়লেট আছে, ছোট দাদা বলছিল যে দেখি একটা মোবাইল ঘড়ি পড়ে আছে, কিন্তু কেউ নিচ্ছে না। এমনকি আমার সামনেও মসজিদে নববীতে একটা ঘড়ি, মোবাইল ঘড়ি পড়েছিল। হাজারো মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ তুলছে না। কারণ ওই দেশে একটা ভয় আছে, যদি ধরা পড়ি হাত কেটে দেবে। কি কেটে দেবে? দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর। আমার দাদা বলছে আমি কি করি, এতগুলো মানুষ এখানে হাঁটাচলা করে, কেউ নেয় না, টাকায় কিন্তু নেয় না। আমি তাকালাম, দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই মোবাইলের ঘড়ির দাম কত? উনি আমারে বলে, ইয়া হাজি ওর হজ্জা দায়না বিলা দুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। আমার এক দুষ্টু বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, এত দুষ্টু, আমারে বলছে আমির হামজা ওয়াজ করো, বাস্তব একটা ওয়াজ শোনো। আমি ঢাকায় যাচ্ছি নরমাল কোচে, হঠাৎ আমার পেটে গন্ডগোল। ড্রাইভারকে বললাম, ভাই গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না এ গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে। ম্যানেজারকে বললাম, ভাই আপনি একটু পলিথিন দেন, আমি বমি করব। পলিথিন নিলাম ৩টা, পেছনের সিটে বসে বমি করলাম। বমি বসে ওই কাজ করেছে পেছনে বসে। চিন্তা করে তোমার তো বদনাম হয়ে যাবে। সামনে হোটেল বিরতি সিরাজগঞ্জ, আমি কি করি? এই বনপাড়া সিরাজগঞ্জ রাস্তার মাঝে হঠাৎ আমার পকেট থেকে একটা সাদা রুমাল বের করে ৪ কোনা করে বাঁধলাম। কি করব আমি? কিছুক্ষণ পরে তো হোটেল বিরতিতে নামবো, আমার তো সমস্যা, বদনাম হয়ে যাবে। পেছনের জানালার কাঁচ খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা দেখে পেছনে মোটরসাইকেল আলা পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল আলা চিন্তা করছে, বাস থেকে নতুন রুমালে পড়লো কি? এর রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে, ভেতরের জিনিস নতুন। ও বলছে তাকালাম, দেখি লোকটা এদিকে ওদিকে খেয়াল করে তুলে নিল। ও বাড়ি যেয়ে টের পাবেন কোন নতুন। বলছে দোস্ত, যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব আমারটা না। আমি হাসির খোরাকে দেই, বাস্তবে আমাদের আপনি উল্টা পাল্টা ধারণা করার কোন কারণে? কোরআনে কারীম যেখানে রাখা দরকার ওই জায়গায় না রাখতে পেরে আজ চুরি, জেনা, ব্যভিচার, ধর্ষণ ঠেকানো যাচ্ছে না। এই যে কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, 4 বছরের একটা মেয়ে তানিয়া, তাকে কিছু ছেলেরা ধর্ষণ করতে গিয়ে, লজ্জাস্থান ছোট ছিল, পারে নাই, বেলেট দিয়ে চিরিয়ে ধর্ষণ করেছে। আপনি দুনিয়া আর মেয়ে লোক পাচ্ছেন? মানুষ এত নিচে নামে কি করে? এটা যদি থাকতো সামনে, ও জেনা, ওর জীবনে কোনোদিন মেয়ে লোকের দিকে তাকালে কিছুই হতো, কিন্তু এটা সামনে নেই তো পেছনে। কোথায়? পেছনে কেন বললাম বলেন তো? না, পেছনে কেন বললাম? এবার আসেন আমরা পেছনে কেন বলেছি। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমরা যারা আলোচক, আমরা কি করব, আর আপনি যারা শ্রোতা, আপনি কি করবেন, এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার প্রতি এই কিতাবটা আমি নাযিল করেছি, বিশেষ করে আপনি তো মানুষের কাছে বর্ণনা দেবেন। লিতুবাজ্জিনা লিন্নাস, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার করা হয় 13টা অর্থে। এখানে অন্যতম অর্থ লাম ব্যবহার হবে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? হে নবী, আপনি যখন বর্ণনা করবেন, ব্যাখ্যা দেবেন, তাফসীর করবেন, বিশ্লেষণ করবেন, তখন যেন আপনার সামনে জীবিত মানুষ থাকে। দুঃখজনক হলো সত্য, আজ বাংলাদেশের অবস্থা আমরা পাল্টিয়ে ফেলেছি। জীবিত মানুষদের সামনে এখন আর কোরআন পড়তে, ব্যাখ্যা করতে দেওয়া হচ্ছে না। আপনি কোরআন পড়েন, মানুষ মরে গেলে পড়েন। এই কথা বলেন না কেন? এই সিস্টেমে কিছুদিন আমরা বানিয়েছি, আগে কিন্তু এত ছিল না। যে লোকগুলো আজ কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ব্যাখ্যা বিশ্লেষণের মাহফিল গুলোতে জীবিত মানুষ এসে শুনবে, এখানে 14 জায়গায় অনুমতি নেওয়ার ব্যবস্থা, এই সিস্টেম চালু করেছেন। আপনি মানুষ, আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের কথা ওপেন ভাবে বলা হবে, আপনার মতো সলিমুদ্দিনের কাছে অনুমতি নেওয়া লাগবে। আপনি কি হয়েছেন? তাও অনুমতি নিতে গেলে দিলে তো হয় 14 জায়গায় ঘোরায়। আপনার বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। বাংলাদেশে বহু প্রশাসনের লোক আমি পেয়েছি, তারা যাবার পরে বলে কি, কোরআনের মাহফিলে অনুমতি লাগবে। এটা তো কোনোদিন শুনি নাই, কিসের অনুমতি চান? কোনো অনুমতি লাগবে না। আর কিছু মানুষকে পেয়েছি, ওরা ক্ষমতা দেখানোর জায়গা পায় না, চেয়ার একটা পেয়েছে, ঘুষের টাকা দিয়ে কি করবে, ক্ষমতা দেখানোর জায়গা এখন আর পায় না। যত বাধা ওর দেওয়ার সিস্টেম এখন তাফসীর মাহফিলে। বিভিন্ন ইস্যু তৈরি করে না, ওখানে বিশৃঙ্খলা হতে পারে। আশ্চর্যের বিষয়, পৃথিবীতে কোরআনের মাহফিলে কোন জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আপনি একটা নজির দেখান। অথচ কত গানের অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা হয় আমি হাজার হাজার দেখাতে পারবো। যেখানে মানুষের চরিত্র খারাপ হয় সেখানে কোনো অনুমতি লাগে না, আরো পাহারা দাও। আর তাফসীর মাহফিল জিন্দা মানুষদের সামনে করা লাগবে, আল্লাহর নির্দেশ। সেখানে তোমার মতো সলিমুদ্দিনের কাছে বড় অনুমতি নেওয়া লাগে। তোমার জান্নাতে যাওয়ার জন্য অনুমতি লাগবে। এই সিস্টেম পাল্টানো দরকার। কিসের সিস্টেম বানিয়েছেন আপনি? 14 জায়গায় যাওয়া লাগবে মানে আমি কি চুরি করতে যাচ্ছি? এগুলো 10 বছর আগে ছিল, আমরা বানিয়েছি। এই নতুন নতুন ইস্যু তৈরি করে এগুলো বানিয়ে নিয়েছি। কোন কারণে আপনি এগুলো বানালেন? সংকুচিত হয়ে যাচ্ছে কোরআনের এই আলোচনাগুলো। হ্যাঁ, মানুষ করেন। যে লোকটা তাফসীর মাহফিলে অনুমতি দিতে চায় না, ওর বাবা মারা যাক, ও আমার কালকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন। শয়তান, তোর বাবা মারা গেছে, জাহান্নামে যাবে তোর কারণে। এখন কোরআন পড়ে করবো কি? তোর মতো কোরআনকার জন্ম দিয়ে তো ভুল করিস। এই সিস্টেম বাংলাদেশ থেকে তুলে দেওয়া লাগবে। কিসের অনুমতি? কোনো অনুমতি লাগবে না। অনুমতি তো দেওয়া দরকার, যারা গাঁজা খায় তাদের। কুষ্টিয়ার লালন শাহ মাজারে যেভাবে গাঁজা চলে, সারা বাংলাদেশ কুড়িয়ে আপনি অতটুকু গাঁজা পাবেন না। ওখানে মন মন গাঁজা পাওয়া যায়। এখন অনুমতি দূরের কথা, আরো পুলিশ এসে দেখে, পাহারা দেয় যে গাঁজা কেমন করে খাচ্ছে। আর এই তাফসীর মাহফিলে মানুষ এসে তার পরিবর্তন, চরিত্র ভালো বানাবে। আর এখানে 14 জায়গায় যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, টিএনওর কাছে যাও। 14 জায়গায় যাওয়ার পরে শেষ বলে হবে না। এভাবে আস্তে আস্তে 10 বছর পরে দেখবেন কোরআনের কথাগুলো এই দেশে বলা ভারতের চাইতেও কঠিন হয়ে যাবে। ভারতের কত প্রদেশে আলোচনা করেছি, প্রায় 7-8টা প্রদেশে গেলাম গত বছর। কোন জায়গায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সাহাবে কোনো অনুমতি নেই। আর হিন্দুরা পর্যন্ত আসে। আমার তো দেশের ইচ্ছে থেকে মনে হচ্ছে এই দেশের অনেক মুসলমান এখন হিন্দুর চাইতেও খারাপ হয়ে গেছে। জান্নাত পাবেন কি করে আমার বুঝে আসে না। আল্লাহ দিয়েছেন লিতুবাজ্জিনা লিন্নাস। হে নবী, আপনি যখন বর্ণনা দেবেন আপনার সামনে যেন জীবিত মানুষ থাকে। আমরা তো জীবিত মানুষদের সামনে বসাতে চাই। আপনার বাবা মরে গেছে, এখন পড়ে আমি করব কি? কারণ ও তো সারা জীবন কোরআনের উপরে চলে না, এখন পড়লে ওর আযাব আরো বাড়বে।
এজন্য আমার দায়িত্ব সঠিকভাবে স্পষ্ট বর্ণনা তুলে ধরা, আর আপনার দায়িত্ব হলো আল্লাহু ইয়াতাফাক্কারুন, ওই কথাগুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করা। আমার মনের ভেতরে কোনো ভয়, সংকীর্ণতা, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব যদি কাজ করে, তাহলে তাফসীর আমি সঠিকভাবে তুলে ধরতে পারবো না। এই কথা বলছে কে? আল্লাহ। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা হয় দুইটা। আপনারা আছেন, ময়দানে আছেন? আছেন। এক নম্বরে, হে নবী, আপনি যখন তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, হয়তো অনেকে আপনার ব্যাখ্যা না বোঝার কারণে সন্দেহ করতে পারে। এই না, আপনি শুনছেন না? এদিকে তাকান। হারাজন শব্দের ব্যাখ্যা কয়টা বললাম? এক নম্বরে, আপনি তাফসীর করলে হয়তো অনেকেই আপনার এই ভাষা না বোঝার কারণে, আপনি যে ব্যাখ্যা দিতে চান বাস্তবতার নিরিখে, সভ্যতার বিকাশ যখন হবে, আপনি ওইভাবে যখন যুগের জ্ঞানের আলোকে ব্যাখ্যা দেবেন, হয়তো অনেকে আপনার এই ব্যাখ্যা না বোঝার কারণে সন্দেহ করতে পারে। এরকম আছে অল্প। দ্বিতীয় নাম্বার কি, হ্যাঁ নবী, আপনি যখন তাফসীর মাহফিলে কথা বলবেন, হাজারো মানুষ এমন আছে আবহমান কাল থেকে ওদের বাপ দাদা পরদাদা যে ইবাদত বন্দেগী করেছে, ওইগুলো ওরা ইসলাম মনে করে আসতেছে। আপনি তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে কোরআনের কথা তুলে ধরলে ওইগুলো মিলবে না, কারণ আমার দৃষ্টিতে বাংলাদেশ আর ভারতে অধিকাংশ ইবাদত বানানো। আমার এই ছোট মেধায় প্রায় 35টা ধরা পড়েছে বানানো ইবাদত। এগুলো সব বানিয়ে ওরা ইবাদত তৈরি করে, ওদের দাদা করেছে, পরদাদা করেছে, তার দাদা করেছে, চলছে এইভাবে। আপনি যখন তাফসীর মাহফিল করবেন, দেখবেন ওগুলো মিলবে না। যে মানুষগুলো আপনার সামনে বসে আছে, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের নিয়ম মেলে না, তখন ওরা আপনার প্রতি মন খারাপ করবে, শত্রুতা করবে, বিরোধিতা করবে, এমনকি আপনার হাদিয়া দফা নজর নিয়াজ দাওয়াতও বন্ধ করে দিতে পারে। আমার মনে হয় দ্বিতীয় অর্থটা এখন বাংলাদেশের জন্য 100 ভাগ কার্যকর। এক কথা বলুন। এই জন্য নবীকে আগেই সতর্ক করলেন, হে নবী, আপনি ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব, সংকোচ, সন্দেহ, সংশয়, সন্দেহ করবেন না। আপনি সঠিকভাবে তুলে ধরবেন, এমনকি ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না। কোরআনের কোনো কথা গোপন করার দরকার নেই, সঠিকটা তুলে ধরেন। আমি আল্লাহ একজন আছি, না নেই? আল্লাহ নেই? সুতরাং কোরআনের কথা যেভাবে তুলে ধরা দরকার, একিয়ে বেঁকিয়ে, ঘোরা পেঁচা করে, গোপন করে না, সঠিকটা তুলে ধরা লাগবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওইরকম কিছু আছে। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কিছু নেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সূরা তাহার 74 নম্বর আয়াতটা পড়েছি। কত? একটা মাত্র আয়াত পড়েছি। আমার এই দৃষ্টিতে আয়াতে যত কথা আমি পেয়েছি, সারা রাত না সারা জীবন যদি তাফসীর করা যায়, এই আয়াতের কথা শেষ হবে না। আপনি ভালো করে শুনবেন না, ওঠাউঠি করলে আমি শেষ করে দেবো। কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করি আগে, ওইটা আমি বই আকারে লিখি। আমার আজকের আলোচনার বিষয়গুলো বই আকারে লেখা আছে। আমার গাড়িতে 4টা বই আছে, তার ভেতরে একটা আজকের আলোচনা পুরাটা আছে। আপনার যদি একবার শুনে মনে না থাকে, দরকার হয় বই নিয়ে বারবার দেখবেন। এখানে অনেক তথ্য দেওয়া আছে, বিশেষ করে ভ্রান্ত কিছু ধারণা কেটে যাবে। সূরা তাহার 74 নম্বর আয়াত। আমরা আগে তাফসীর মাহফিলে যে নিয়মটা আছে ওটা আগে পালন করি। প্রথমে শুদ্ধ তেলাওয়াত, এরপরে মাতৃভাষায় অর্থ, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপরে বাস্তব ব্যাখ্যা। কোন ব্যাখ্যা? ওই মানধাতা বলে কি হয়েছে ওগুলো বাদ দিন। বাস্তব কি দরকার, কোরআনের আয়াত অনুযায়ী চাহিদা কি, ওইটা বলা লাগবে। 5 নম্বর আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া লাগবে। এই 5টা বিষয় আজকে আয়াত থেকে আমরা নিতে চাই। রাজি আছেন? এবার আমি একটা একটা করে 17টা আয়াত বলছি, আপনি আয়াতগুলো খণ্ডন করেন দেখি। সূরা বাকারার 80 নম্বর আয়াত। আকাদু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত ওয়ালা তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা বলে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় কয়েকদিন পরে বের করে দেবে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহর কাছ থেকে তোমরা কি ওয়াদা নিয়েছো যে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা কোনোদিন ভঙ্গ করবে না, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা আন্দাজে কথাগুলো মানিয়ে বলো? কে বলছেন? সূরা বাকারা 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 80 নম্বর আয়াত এটা। 2 নম্বরের আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 24-25 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। হে নবী, ওরা বলে জাহান্নামে আমাদের দেবে না, জাহান্নামের আগুনে যদি দেয়ও কয়েকদিন পরে আল্লাহ আমাদের বের করে দেবে। ওয়া গাররাহুম ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। মা কানু ইফতারুন, যেগুলো তারা উদ্ভাবন করেছে। এই আয়াতগুলো শোনার পরে আপনার কি মনে হচ্ছে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন। 3 নম্বরে আয়াত হচ্ছে সূরা সেজদা। কোনটা বলেন? 22 নম্বর 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াতটা। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন কোন মানুষ যেন পাপিষ্ট হয়ে, এখানে পাপিষ্ট বলতে কবিরা গুনাহ, শিরকের গুনাহ, যারা ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ, শিরকের গুনাহ আনন্দ সহকারে যারা করে। আমি আবার বলছি, কোন হারাম কাজ যদি কেউ জায়েজ মনে করে, হালাল মনে করে, ইচ্ছাকৃতভাবে আনন্দ সহিত করে, তখন তার ঈমান। এই লোকটা যদি আল্লাহর কাছে যায়, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। কোথায়? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, সেখান থেকে লোকটা বের হওয়ার চেষ্টা চালাবে। উঈদু ফিহা, কিন্তু আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেবে। এরপর সূরা মায়েদা 37 নম্বর আয়াতে আছে, 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। ওরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা চালাবে, কিন্তু আমি আল্লাহ ওদের বের হতে দেব না। ওদের স্থায়ী আযাব ওদের উপর চাপিয়ে দেব। কি আযাব? এরপরে সূরা সমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 19 নম্বর আয়াতটা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। হে নবী, যার উপরে জাহান্নামের দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আপনি কি পারবেন আফা আনতা তুনকিদু মান ফিন্নার, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে মুক্ত করে জান্নাতে দিতে পারবেন? কাকে বলছে? নবীকে। এই আয়াতগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে আপনি কি চিন্তা করেন? আর আমার তো মনে হয় কোরআনের আয়াতের বিপক্ষে নবীজি কোনো কথা বলবেন, এটা আমার বিশ্বাস হয় না। কথা বলেন না কেন? এরকম বানানো হাদিস এই দেশে যেগুলোর সনদ নেই, মতন নেই, প্রায় 550 বাংলাদেশে চলছে। আর এগুলো দিয়েই ওয়াজ হয় বেশি। আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন। এটা যারা চালিয়ে দেন, এই হাদিসের সনদ এবং মতন আপনি দেখান তো। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত বই হাদিসের নামে জালিয়াতির ভেতরে এটা দিয়েছে। এর সনদ নেই, মতনে নেই, এটা একটা আরবি প্রবাদ। সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে না, সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি বানিয়েছেন? নূরুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখক রাজা লেখে, ওই লিখিত জিনিসের কসম। কথা বুঝতেছেন? কলম দিয়ে লেখক রাজা লেখে। আমি চিন্তা করলাম পৃথিবীর এত বড় বড় সৃষ্টি, কলমের কথা আল্লাহ কেন দিলেন সর্বপ্রথম? এখন আমার বুঝে এসেছে, তামাম দুনিয়ার যত ভালো কাজ বলেন, মন্দ কাজ বলেন, এর মূলে কিন্তু কলম। ভাইয়ের জমি জাল দলিল করি না কি দিয়ে? এই লোকটাকে কালার করে দেবে কি দিয়ে? এই লোকটার ফাঁসি দেবে কি দিয়ে? অনেকেই বড় বড় চেয়ারে আছে, ওখান থেকে কলমের খোসা দিয়ে একটা মানুষের চাকরি খেয়ে ফেলে কি দিয়ে? দুনিয়ার যত ভালো কাজ দেখবেন, অন্যায় কাজ দেখবেন, এর মূলে কিন্তু কলম। শুধু কলম না, এই কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের কসম। এই জন্য কলম হাতে পেয়ে এমন কিছু লেখা যাবে না, আপনি মারা গেলেও না জানি ওই লিখিত জিনিসের কারণে আপনার গুনাহ চলতেই থাকে। আপনার যে জেলায় একজন আছে, আমি নাম নিলাম না, উনি মারা যাওয়ার আগে এমন এমন কিছু লিখেছে, মারা গেছে, কিন্তু ওইটা দিয়ে এখন সিনেমা তৈরি হচ্ছে। কথা বলছেন? এখন সিনেমা তৈরি হচ্ছে, নোবেল তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে।
আমি তামিলনাড়ু গিয়ে দেখি ওনার লিখিত বইয়ের ওইটা সিনেমা বানিয়ে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা বানিয়েছে। ওইটা চলছে তামিলনাড়ু, তামিল ভাষায়। ওর নায়িকা হচ্ছে মাহিয়া মাহি, নায়ক হচ্ছে রূপম। সুবহানাল্লাহ বলতে পারেন? এই থিওরিটা নিল কোন জায়গা থেকে? পবিত্র প্রেম বা পবিত্র ভালোবাসা একটা উপন্যাস লিখেছে আপনাদের জেলার একজন অলি। বলা দরকার কি? সে যাই লিখুক, এখন বেঁচে আছে। এখন এই যে সিনেমাটা তৈরি হয়ে গেল, হাজার হাজার মানুষ দেখতেছে। এখানে মূল থিওরি হচ্ছে মাহিয়া মাহি একজন মুসলমানের মেয়ে, বোরকা পরে কলেজে যায়। আমি উপন্যাস থেকে বলছি, সিনেমা তৈরি হয়েছে এইভাবে। এরকম একটা হিন্দুর ছেলে, বন দেওয়া নেওয়া, শেষ পর্যন্ত দুইজন পালিয়ে বিয়ে করেছে। মাহিয়া মাহি যার বাবা মা মুসলমান, এরা হিন্দুর সাথে বিয়ে মেনে নেয়নি। তখন এদেরকে উগ্রবাদ, মৌলবাদ, ফান্ডামেন্টাল এগুলো হয়ে চরিত্র দিয়ে দেখাচ্ছে। তার মানে সারা পৃথিবীতে ৪,৫০০ ভাষা এটা রূপান্তরিত হবে। মানুষ এগুলো দেখবে। বোরকা পরা পর্দানিসীন মেয়েদের প্রতি একটা খারাপ ধারণা আসবে যে বোরকা পরে মেয়েরা মনে হয় এরকম তলে তলে প্রেম করে বেড়ায়। এই আঘাতটা সরাসরি দিচ্ছে আল্লাহর বিধান বোরকা পর্দার উপরে। এই কথা বলেন না কেন? এই জন্য চীন দেশে ওরা আল্লাহর বিধান পর্দাকে হাত দিয়ে তুলে দিয়ে, আল্লাহ এরকম হাত দিয়েছে, এমন কায়দায় ধরেছে। শুধু নারী না, এখন পুরুষ পর্যন্ত পর্দা, একেবারে সব। পুরুষের পর্দা হচ্ছে এখন পলিথিন। ওরা যে কম ঝামেলায় আছে, আপনি বিমানবন্দরে যেয়ে দেখবেন চাইনিজ কোন মানুষ যদি পাশে বসে ৩,৫০০ টাকা দিয়ে টিকিট কাটা, বলেন না, তো পাশে বসলে না জানে করোনা আবার এসে যায়। কি যন্ত্রণায় আছে টের পাচ্ছেন? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না। আল্লাহর বিধানে হাত দিতে যাবেন না। এজন্য কলম দিয়ে আপনি যা লিখে যাচ্ছেন, আপনি হয়তো ২০ বছর পরে থাকবেন না, কিন্তু এই লিখিত জিনিস থেকে যাবে। ৪,৫০০ ভাষায় সিনেমা তৈরি হয়ে বিভিন্ন দেশে এগুলো চলছে। ৮১০ কোটি মানুষ এই সিনেমা দেখবে পৃথিবীতে। এরা যদি এই পর্দার বিধানের উপরে, মুসলমানদের পর্দানিসীন মেয়ের উপর একটা খারাপ ধারণা করে, এটা সরাসরি যে ধাক্কা লাগছে আমার আল্লাহর কোরআনে। কথা বলুন। যত মানুষ কোরআনের উপর একটা খারাপ ধারণা নিয়ে আসবে, এর কবিরা গুনাহ এগুলো সব ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে ওই লোকটার কবরে যাবে না। এখন যদি বলেন ওনার তো বিকাশ নাম্বার খোলা ছিল না, এমনি খুলে যাবে। খোলা লাগবে? তাহলে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কি? বলেন না কেন? এরকম ৫৫০ হাদিস বাংলাদেশে বানানো চলছে, যার সনদও নেই, মতনও নেই। একটা হাদিস সঠিক হওয়ার জন্য সনদ লাগবে, মতন লাগবে। কথা বুঝতেছে? আর আমার যতটুকু ধারণা, আল্লাহর নবী কোরআনের আয়াতের বিপক্ষে কোনো বক্তব্য দিতে পারে আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হলে আপনি মেনে নিন। এখানে কিন্তু আমি আবার বলছি, আপনি ইচ্ছাকৃতভাবে যদি কোনো কবিরা গুনাহ করেন, অনেক মুসলমান আজ ইচ্ছাকৃতভাবে আনন্দ নিয়ে কবিরা গুনাহ করছে না? যেমন মদ খাওয়া, জিনা করা, মানুষ হত্যা করা, ফাঁসির রায় দেওয়া, এগুলো কি গুনাহ? ইচ্ছাকৃতভাবে আনন্দ সহিত দুনিয়ার কিছু ফায়দা লোটার জন্য করে যাচ্ছে। আপনার ঈমান থাকবে কি করে? আপনি তো আনন্দের সহিত হারাম কাজকে হালাল করে করছেন। আমায়াতুল মুমিনা মুতাআম্মিদান, মুতাআম্মিদান শব্দের ব্যাখ্যা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আজ বাংলাদেশে অনেক কবিরা গুনাহ, শিরকের গুনাহ মানুষ আনন্দ করে, ইচ্ছা করে, হাসি তামাশা নিয়ে করছে। সূরা নিসার ১৯৩ নাম্বার আয়াতটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু একটা মাত্র কবিরা গুনার কথা আছে, মানুষ হত্যা করা। কি হত্যা করা? এই দেশে আজ অনেকে দেদারছে, হাসতে খেলতে ইচ্ছাকৃতভাবে আনন্দের সহিত মানুষ মেরে ফেলছে। কথা বলছেন না? আপনি যদি সঙ্গত সময় আগে মরণের তওবা না করেন, হাসতে খেলতে ওইভাবে কবিরা গুনাহ নিয়ে মারা যান, তওবা না করেন, আপনার ঈমান তো আর নেই। থাকবে? ওই অবস্থায় যদি মারা যান, আপনাকে আল্লাহ কোথায় দেবে? আর জাহান্নামে দেওয়ার পরে কয়েকদিন পরে বের করে দেবে। তাহলে আপনার তো গুনাহ করার আরো সাহস বেড়ে যাবে। যা করে করে মানুষ হত্যা করেছে, তাদেরকে হয়েছে আরো মারবো, না ৫০০০ বছর থাকলাম, এরপরে তো আল্লাহ বের করে দেবে। যখন বের করবে, গোসল করে আবার আগে যা আমির হামজা ছিলাম। কথা বলছেন না?
আপনাকে আরো চিন্তা ভাবনা করার জন্য সময় দিলাম, আপনি ভাবেন, অনেক তথ্য বেরিয়ে আসবে। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, অবশ্যই যে ব্যক্তি মুজরিম হয়ে, পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে আমি আল্লাহর কাছে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, তাকে আমি আল্লাহ জাহান্নামে দেব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। এ পর্যন্ত বোঝা গেছে? এখান থেকে একটা বিষয় আমরা অনেকেই ধারণা করি যে জান্নাতে গেলে আমার আল্লাহ বের করে দেবে না, আর লোকটা বের হতেও, কথা বলছে না কেন? এ পর্যন্ত জানেন তো যে জান্নাতে গেলে আল্লাহ বের করে যে দেবে না, কোথায় পেয়েছে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি বানিয়েছি যেখানে প্রবেশ করলে আমি আল্লাহ বের করে দেব না, লোকটা বের হতেও। আর জাহান্নামের ক্ষেত্রে আমরা যখন আলোচনা শুনি তখন বলে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ কিছুদিনের ভেতরে বের করে দেবে। কি আপনি একটা আয়াত যদি কোরআনে দেখাতে পারেন যে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে, আমার মনে হয় এই কথাগুলো বলার কারণে অধিকাংশ মানুষের আরো গুনাহ করার সাহস বাড়ে। এখন যদি বলেন তাহলে হাদিস, আমাদের সিলেবাস ভুক্ত আলেম যারা আমরা আছি, সিলেবাস ভুক্ত আলেমের যে সিলেবাসের ভেতরে আমরা, এর ভেতরে যে হাদিসগুলো আপনি পড়েছেন, এই আয়াতের পক্ষের হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই। কেন নেই? কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত ৭৭ বছর একাধারে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। যারা এখানে ইতিহাস জানে জিজ্ঞাসা করেন, ঢাকা আলিয়া যান, এখনো প্রিন্সিপালের পেছনে চার্ট টাঙানো আছে, ২৬ জন প্রথমে খ্রিস্টান প্রিন্সিপালের নাম পাবেন। আমি কেন বললাম এটা? একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানের হেড যিনি, উনি যা করবে নিচে যারা আছে তারা মেনে নিতে বাধ্য। আপনার কি মনে হয় এই ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল, ওরা কি ৭৭ বছর আঙ্গুল চুষেছে? না। কোরআনে কারীম পড়ার পরে আমার দৃষ্টিতে ৩৫টা ধরা পড়েছে। আপনারা যদি মাথা মোটা হয়, আপনার যদি চিন্তা ভাবনা আরো বেশি থাকে, গবেষণা আপনি আরো বেশি পাবেন। আমার গবেষণা ভুলও হতে পারে। আমি এই আয়াতের পক্ষে যেগুলো হাদিস পেয়েছি ওগুলো আমাদের সিলেবাসে আমরা পাইনি। এই আয়াতের পক্ষের হাদিস হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার যখন শেষ করে মরণকে দম্বার আকারে নিয়ে জবাই করে দেবে। এ পর্যন্ত অনেকে আমরা জানি না। দম্বার আকারে জবাই করে দিয়ে একজন ঘোষক ঘোষণা দেবে যে জান্নাতে আসো ফাইনাল, যে জাহান্নামে আসো ফাইনাল, আর কারো কোনোদিন মরণ হবে না। এই হাদিস আমাদের সিলেবাসে নেই। অথচ হাদিস রিটা আমাদের সিলেবাসে আছে যে জাহান্নামে যাওয়ার পরে কিছুদিন নির্ধারিত শাস্তি শেষ হয়ে আল্লাহ আবার আপনাকে বের করে দেবে। আপনার এখান থেকে যদি এই বিশ্বাস তৈরি হয় যে জাহান্নামে যাব না, ৫,০০০ বছর থাকলাম, কত ৫,০০০ বছর যদি জাহান্নামের আগুনে পুড়ে কয়লা কালি হয়ে গেলাম, ৫,০০০ বছর পরে আল্লাহ যখন বের করে দেবে তখন নহর থেকে গোসল করিয়ে জান্নাতে দেওয়ার সময় আবার আগে আমির হামজা ছিলাম, এখন আমির হামজা হয়ে গেলাম। এখন আপনার কি গুনাহ করার সাহস বাড়বে না কমবে? যা করি ৫,০০০ বছর কেন, দরকার ৫০,০০০ বছর থাকবে। যখন বের হবো আবার আগে যা ছিল তাই তো হয়ে গেল। কথা বলেন না? Blue Sea 24. Enjoy the Holy Quran.